বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন শিম গাছ। আমি এই ভিডিওতে আলোচনা করব শিমের স্বাস্থ্য উপকারিতা। আমি শুধু শিমের উপকারিতা নিয়ে আলোচনা করব না, এর পাতার ব্যবহার, ফুলের ব্যবহার নিয়েও আলোচনা করব। তার পাশাপাশি আলোচনা করব শিম কোন কোন রোগীরা খেতে পারবে না বা খেলে সমস্যা হবে। তার মানে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি শিমের স্বাস্থ্য উপকারিতা এবং অপকারিতা দুইটা নিয়ে। তো চলুন আলোচনায় চলে যাই। শিম, ইংরেজি বিন, এটি একটি আগাম শীতকালীন সবজি হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত। এক নজরে দেখে নেওয়া যাক এই শিমের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং অপকারিতা রয়েছে। তার পাশাপাশি জেনে নেওয়া যাক এই শিমের পাতা এবং ফুলকে কোন কোন রোগের ক্ষেত্রে কাজে লাগানো যায় এবং শিমকে কিভাবে পথ্য এবং ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যায়, অর্থাৎ যাদের পায়খানা সবসময় শক্ত থাকে, খুব সহজে পায়খানা হয় না, এদেরকে কোষ্ঠকাঠিন্যর রোগী বলা হয়, বা নিয়মিত যাদের পায়খানা হয় না এদেরকে কোষ্ঠকাঠিন্য বা মলকষা রোগী বলা হয়। এই রোগীরা যদি প্রতিদিন শিম খান তাহলে এই সমস্যা চলে যাবে। তার পাশাপাশি যারা কোলন ক্যান্সারের সমস্যায় ভুগছেন, যদি প্রতিদিন শিম খান তাহলে অনেকটা ভালো লাগবে। অনেক বিশেষজ্ঞদের ধারণা, কোলন ক্যান্সারের রোগী যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে প্রতিদিন শিম খেলে কোলন ক্যান্সারের রোগীর কোলন ক্যান্সার ভালো হয়ে যাবে। অন্ত্রনালীর রোগে শিমে অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, ভিটামিন সহ অনেক উপাদান রয়েছে। এ সকল উপাদান বমি বমি ভাব, পেটে ব্যথা নিরাময় করে, ডায়রিয়া সারাতেও শিম ভালো কাজ করে। এসব সমস্যায় 100 থেকে 150 গ্রাম শিম দিয়ে ঝোল রান্না করে খেলে উপকার পাওয়া যায়। প্রোটিনের চাহিদা, শিমের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যারা মাছ গোস্ত খেতে পছন্দ করে না তারা শিমের বীজ খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। এক গবেষণায় দেখা গিয়েছে শিমের বীজে গরুর গোস্তের চেয়েও বেশি প্রোটিন থাকে। তাই গর্ভবতী মায়েদের পুষ্টির চাহিদা এবং গর্ভস্থ শিশুর পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এবং গর্ভবতী মহিলা বাচ্চা প্রসবের পরে বাচ্চা এবং মায়ের শরীরের যত্নের জন্য প্রচুর পরিমাণে শিম খাওয়া উচিত। চোখ ওঠা, চোখ উদয় বা চোখের বালাই হলে শিম পাতার রসকে নিয়ে প্রতি চোখে 1 থেকে 2 ফোঁটা করে দিন, এতে অনেক ভালো উপকার পাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিম পুষ্টি যোগায়, আবার নিয়মিত শিম খেলে কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। চুল পড়া কমাতে শিম একটি খনিজ উপাদান সমৃদ্ধ সবজি। শিম চুল পড়া কমিয়ে দেয় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। সাময়িক কোনো কারণে হঠাৎ যদি নাক দিয়ে রক্ত পড়ে, অর্থাৎ যাদের নাকের অর্শ কিংবা পাইলসের সমস্যা নেই, তারা শুকনো শিমের বিচি সংগ্রহ করুন, সেগুলোকে পাউডার করুন। সেই পাউডার 500 মিলিগ্রাম মাত্রায় সকালে এবং বিকালে ঠান্ডা পানি দিয়ে পান করুন, তাহলে এই সমস্যা চলে যাবে। ত্বকের যত্নে, শীতে শরীরের ত্বক হয়ে ওঠে খসখসে এবং প্রাণহীন। অনেকে তেল কিংবা প্রসাধনী ব্যবহার না করলে ত্বক ফেটে যায়, কিন্তু আল্লাহ তাআলার কি অপার মহিমা! নিয়মিত শিম খেলে ত্বক হয়ে উঠবে মোলায়েম এবং ত্বকের অনেক রোগবালাই থেকে বেঁচে থাকা যাবে। হৃদরোগ নিয়ন্ত্রণে শিমের বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উভয় উপাদান বিদ্যমান। এই উভয় উপাদান হৃদরোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শিমের বীচির মধ্যে রয়েছে ভিটামিন B6 প্রচুর পরিমাণে। যারা ব্রেইনের শক্তিকে দ্রুত বাড়াতে চান বা স্মৃতিশক্তিকে বাড়াতে চান তারা প্রতিদিন শিমের বিচি খেতে পারেন। যারা কিডনির নানান জটিলতায় ভুগছেন তারা যদি প্রতিনিয়ত শিমের বিচি খান তাহলে অনেকগুলো সমস্যা থেকে রেহাই পাবেন। হঠাৎ যদি ঠান্ডা লেগে গলা ফুলে যায় তাহলে শিম পাতা থেকে রস বের করে সেই রসকে গরম পানির সাথে মিশিয়ে খেলে এই সমস্যা চলে যায়। যারা রক্তস্রাবী অশ্বের সমস্যায় বা পাইলসের সমস্যায় ভুগছেন, যাদের পাইলসের সাথে সবসময় রক্ত যায় এবং যাদের গায়ে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, তারা শিম খাওয়ার প্রয়োজন নেই। শিম তাদের জন্য ক্ষতিকারক। এবং যারা খুব বেশি হাই প্রোটিনযুক্ত খাবার খায়, যারা খুব বেশি মেদস্তি ব্যক্তি, মেদযুক্ত ব্যক্তি, তারা শিমের বিচি না খেলেই ভালো হয়। আজকের ভিডিও এখানেই শেষ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে এখানেই বিদায় নিচ্ছি।
সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।